স্টার্ট করছি, রেকর্ডিংটা অন করা হলো। বলো। আচ্ছা, অ্যালজেব্রার কিছু সেট এনটিপিসির কিছু প্রশ্ন আলোচনা করব। জুম করে দিচ্ছি, তোমরা একটু ট্রাই করো, তারপরে আমি বলছি। আগে দেখো হচ্ছে কিনা। এটা খুব একটা কমন অঙ্ক না, দেখো তো, ভ্যালু গুলো ধরলেই হয় না? দেখে মনে মনে পড়ছে? হ্যাঁ স্যার, ডি হবে। হ্যাঁ, তাহলে এখানে কি ধরে করলে? দুই, মানে প্রত্যেকটার মান দুই। হ্যাঁ, তাহলে এটা হ্যাঁ, এগুলো আমরা শিখেছি যে এখানে ভ্যালু পুট করে কিছু অঙ্ক আমাদের করতে পারা যায়। যেমন এক্স আর ওয়াই আর জেড এর ভ্যালু, প্রত্যেকটির ভ্যালু 2 ধরবো, তাহলে আমার বোথ সাইড স্যাটিসফাইড হবে। এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই প্লাস জেড আছে, তাহলে আমি যদি 2 রাখি, তাহলে বাম দিকে 2 রাখলে 2 স্কোয়ার 4, আর ডান দিকে 2 রাখলে 2 প্লাস 2, দ্যাট মিনস স্যাটিসফাই হলো বোথ সাইড। যখনই স্যাটিসফাইড হয়ে যাবে, তার মানে সেই ভ্যালুটা আমরা নিতে পারি। এবার আমি অপশন টেস্টে বা এই জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দেবো, এই জায়গায় ভ্যালুগুলো বসিয়ে দাও। তাহলে এটা হলো 1/2+1, তারপর এটা 1/2+1 বা 1/2+1, এভাবেও করতে পারি, বা যে কোনো একটা টার্ম লিখে তাকে 3 দিয়ে গুণ করলেও হতো। তাহলে 1/3 প্লাস 1/3 প্লাস 1/3, তার মানে ওভারঅল আমার যোগ করলে আনসার হলো 1, মানে অপশন ডি। নেক্সট প্রশ্নে চলে যাই, জুম করে দিচ্ছি, তোমরা একবার ট্রাই করো, তারপরে আমি বলছি। বলো, আইডিয়া কি আসছে প্রশ্ন দেখে? কোন টাইপের মধ্যে পড়ছে বলো আগে, কোন টাইপ মনে হচ্ছে? এটা আনসার কি হবে পরে বার করে নিচ্ছি। সিমেট্রি। বলো ঠিক। হ্যাঁ, সিমেট্রি যখন দুটো ভেরিয়েবল হয়, যেমন এক্স ওয়াই জেড এর সাথে সাথে এ বি সিও আছে, তখন আমরা কি বলেছিলাম? সিমেট্রি অফ টু ভেরিয়েবল হলে কি করা যায়? যে কোনো একটার মান সমান করে নিতে হ্যাঁ, হবে। তাহলে এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি সমান ধরবো, এবং সেটার ভ্যালু 1 ধরতে হয়। তাহলে ধরে নিলে আমার প্রথমে যেটা দেয়া আছে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু √3 বেরোলো। আর এইখানে আবার যদি বসায়, তাহলে 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়ালস টু 0 বেরোলো। তার মানে আমাকে ভ্যালু বার করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালু বার করতে হবে। এই হয়ে গেল কোয়েশ্চেন কনভার্ট করে ফেলো তাহলে। তার মানে এবার দ্বিতীয়টা, মানে মিডিলেরটা দেখো, মিডিলেরটা, এটাকে আমি যদি সিম্পলিফাই করি, এটাকে সিম্পলিফাই করলে কি বেরোবে? এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স ইকুয়ালস টু 0। তাহলে এই ডেটা আর এই ডেটা, এই দুটো ডেটা থেকে আমার এটার ফর্মুলা আমরা জানি কিরকম। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর হোল স্কোয়ারের ফর্মুলা হয় না একটা? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2x। AB প্লাস হ্যাঁ, BC প্লাস হ্যাঁ, এক্স ওয়াই ওয়াই জেড জেড। হ্যাঁ, তারপর ওয়াই জেড প্লাস জেড এক্স। হ্যাঁ, এই ভ্যালুটা তো 0 দেওয়া আছে প্রশ্নের ডান দিকে, এই পার্টটা 0 দেওয়া আছে, তাহলে এই পার্টটা 0টা বসিয়ে দিই এখানে। আর এই ভ্যালুটা তাহলে বেরিয়ে আসবে √3 এর স্কোয়ার। দেখো হচ্ছে কিনা, তাড়াহুড়ো করছি না, ধীরে ধীরে বলি। এইটুকু পার্ট প্রশ্নে দেওয়া আছে, ডান দিকের লাস্ট পার্টটা, এটা আমি বার করে রেখেছি, এটা 0। তাহলে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার পড়ে থাকলো। আর এটাই জানতে চেয়েছে, মানে এই যে আমি এখানে অ্যারো করে দিলাম, দেখো এই যে এই পার্টটা। তাহলে কত হবে আনসার? √3। হ্যাঁ, তিন হবে। √3 এর হোল স্কোয়ার, তার মানে আনসার হবে মানে 3। 3 হবে। স্যার 3। কারেক্ট। নেক্সট অঙ্কে চলে যায়।
এটাও আমার সিমেট্রি টাইপ। তাহলে আমি কি করব, সিমেট্রির মধ্যেই পড়ছে, তাহলে আমি এ এর ভ্যালু, বি এর ভ্যালু আর এই সবটারই ভ্যালু এত, তাহলে এগুলো এক্স ওয়াই জেড সমান ধরে নিই, এক্স ইকুয়াস টু ওয়াই ইকুয়াস টু জেড। যখনই 1/4 ভেরিয়েবল, কারেক্ট, তাহলে এটা ভ্যালু আমি 1 1 1 করে ধরে নিলাম। এক্স ওয়াই জেড যদি করি 1 ধরি, তাহলে প্রত্যেকটা 1/4, এটাও 1/4, এটাও 1/4। তার মানে এখানে আমার ঠিক করলাম তো, এর ভ্যালু 1/4, তাহলে আনসার হয়ে গেল অপশন বি বা বম্বে। খেয়াল করো, মনে পড়ছে কি, যখন এই টু ভেরিয়েবল বা দুটো ভেরিয়েবল থাকবে আর সিমেট্রিতে থাকবে, তাহলে আমরা এক্স ইকুয়াস টু ওয়াই ইকুয়াস টু জেড ইকুয়াস টু 1 ধরে নিতে পারি। আর যেহেতু এখানে এটা এ এর ভ্যালু বলেছে, বেরিয়ে গেল ডাইরেক্টলি। নেক্সট প্রশ্নে চলে আসে। বলো কিছু আইডিয়া। প্রথমত দেখো, জিনিসটা যেটা দেয়া আছে, এইটার টাইপ আর এইটার টাইপ আর এইটার টাইপ, সবগুলো সিমেট্রি মনে হচ্ছে না দেখে একই রকম? 0 আসবে। না, দেখো স্যার সবগুলো 1। একই রকম মনে হচ্ছে। হ্যাঁ, সবগুলো একই রকম মনে হচ্ছে না, প্রত্যেকটা এটাও একই, এটার মতোই, এটার মতোই, তো তিনটেই যদি সিমেট্রি হয় তাহলে এটারও ভ্যালু 1 হবে। এই একটা লজিকে আমরা 1 লিখতে পারি। আদারওয়াইজ আর কিভাবে করতে পারি? এটা ছাড়াও আমি এক কাজ করলাম, যে দুটো দেয়া আছে, দুটো ইকুয়েশন দেয়া আছে আর তিনটে ভ্যারিয়েবল, তাহলে আমরা ভ্যালু ধরতে পারি। তাহলে আমি ধরে নিচ্ছি এক্স এর ভ্যালু 2 বসালাম। তাহলে এক্স এর ভ্যালু যদি আমি 2 বসাই প্রথমটিতে, তাহলে ওয়াই এর ভ্যালু কত বেরিয়ে আসছে? এক্স এর ভ্যালু আমি যদি -1। প্রথমটিতে 2 বসাই, হ্যাঁ, তাহলে ওয়াই এর ভ্যালু আমার -1 হবে। এই ওয়াই এর ভ্যালুটি -1টা এবার দ্বিতীয় ইকুয়েশনে বসিয়ে দিই। ওয়াই এর ভ্যালু -1টা এই দ্বিতীয় ইকুয়েশনে বসিয়ে দাও, তাহলে জেড এর ভ্যালু বেরিয়ে আসবে। জেড ইকুয়ালস টু তাহলে কত হবে? 2 না, 2 1/2 আসবে। 1/2, ঠিক না? দেখো হ্যাঁ তো, হ্যাঁ 1/2 হুম 1/2। আচ্ছা, তাহলে এইবার যেটা জানতে চেয়েছে সেটা এখানে পুট করে দাও। জেড এর ভ্যালু 1/2 প্লাস 1/x মানে 1/2। প্রশ্নে 1/x প্লাস জেড প্লাস 1/x চেয়েছে, ভ্যালুগুলো বসিয়ে দিলাম। ওভারঅল আনসার হলো আমার 1। এই হলো। আদারওয়াইজ সিমেট্রি দিয়ে ডাইরেক্টলি হিট করা যেত, যে এটাও স্যার একই রকম মনে হচ্ছে, এটাও একই রকম আর এটাও একই রকম, তাহলে তিনটে যখনই সিমেট্রি থাকে তাহলে আমরা সবগুলোকে সমান ধরতে পারি। ব্যাস, চলে যাই নেক্সট প্রশ্নে। এবার এখানে সিমেট্রি দিয়ে না করে এবার সেম জিনিস, অঙ্কটা ভ্যালু ধরে করব। একই অঙ্ক, দেখো একই অঙ্ক, দুটো শিফটে এসছে এনটিপিসি তেই। -1। -1 আচ্ছা, হ্যাঁ। হ্যাঁ, এটার আনসার তাহলে -1 হলো। ঠিক আগের মতো করেই ভ্যালু ধরে যদি করতাম, তাহলে আমরা কিরকম ভ্যালু ধরেছে বলো, যে কোনো একটা ধরলেই হবে। এক্স এর ভ্যালু ওয়াই ভ্যালু 2 ধরেছি, জেড এর ভ্যালু -1 আর এক্স এর ভ্যালু 1/2 হচ্ছে। হ্যাঁ, যে কোনো একটা যেভাবেই হোক, এক্স এর ভ্যালু 2 বলো। হ্যাঁ স্যার তারপর এক্স এর ভ্যালু ওয়াই 2 জেড জেড কত? জেড ইকুয়ালস টু -1, -1 হুম আর ওয়াই ইকুয়ালস টু 1/2। প্রশ্নে এক্স ওয়াই জেড চেয়েছে, তাহলে আমি 2 ইন্টু 1/2 ইন্টু -1 ওভারঅল গুণ করলে আমার -1 হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, একবার ভেবে দেখে নাও।
হচ্ছে? নাহলে বলবো, বলো। না হলে বলবে আমাকে, আমি তাহলে ওয়েট করছি। স্যার এটা কি ওই এ কিউ বি কিউ এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস টি এবিসি ওটা দিয়ে কিছু ভাবে হবে এরকম ভাবে? ভ্যালু ধরে করো, বেটার হয়। প্রথমে আগে ভ্যালু ধরে নিচ্ছি, দেখছি তারপর। যে এখানে তিনটে ভ্যারিয়েবল আছে আর একটা ইকুয়েশন, তার মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াস টু জিরো দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি ইকুয়াস টু, তাহলে আমি যে কোনো ভ্যালু নিতে পারি, শুধু এ বি সি এগুলোকে জিরো নেওয়া যাবে না, কারণ জিরো নিতে গেলে এখানে যে ডিনোমিনেটর আছে এগুলো সব আনডিফাইন্ড বা সামথিং এ প্রবলেম হয়ে যাবে। তাহলে আমি এ বি সি কে জিরো না ধরে আদারওয়াইজ যে কোনো ভ্যালু নিতে পারি, যে কোনো ভ্যালু নিতে পারি। ধরো কেউ বল এটা 1 নিলাম, সি এর ভ্যালু -2 নিয়ে নিলাম, তাহলেই হয়ে গেল। তাহলে আমার তিনটে যোগ করে 0 হয়, যে কোনো ভ্যালু নিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এখানে প্রশ্নতে বসাও বি প্লাস সি তার হোল স্কোয়ার, বি প্লাস সি যদি করি এটাতে বসাও বি প্লাস সি, তার মানে 1 - 2 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই বিসি মানে -2 প্লাস সি প্লাস এ মানে -2 প্লাস 1 ডিভাইডেড বাই সি এ মানে -2 ইন্টু 1 উপরে হোল স্কোয়ার প্লাস একই হবে সব এ প্লাস বি মানে 1 প্লাস 1 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই নিচে এ ইন্টু বি মানে 1 ইন্টু 1। এবার সিম্পলিফাই করো, দেখো কোন অপশনটা হচ্ছে। ওভারঅল সিম্পলিফাই করে কত আসবে, এখানে আসবে -1/2, পরেরটায় এটাও আসবে -1/2, পরেরটা আমার 2 4 হলো, হ্যাঁ এই দুটো যোগ করে আমার ওভারঅল হলো 3, ওভারঅল 3 এলো। এবার এই ভ্যালুগুলো বসিয়ে কোন অপশনে 3 হচ্ছে চেক করো। এ অপশনটা চেক করা যাক, এ অপশনটা চেক করি। এ অপশনে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যোগ করলে 1 + 1 + 4, তার মানে 6। এই অপশনটা হলো না। বি অপশনে বসাও, বি অপশনে বসালে 2 ইন্টু, নিশ্চয়ই হবে না, এটা চেক করার দরকার নেই, কারণ 2 কোনো একটি নাম্বারের সঙ্গে গুণ থাকলে সেটা ইভেন হয়, আর আমার 3 আসতে হবে, তাহলে আমি ওটা হলো না। তাহলে 3 অপশনটা বলতে গেলে তারপর এটাতেও হবে না, এ বি সি করলে মাইনাস আসবে, তার মানে অপশন ডি হয়ে গেল এই প্রশ্নের উত্তর। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। চলে গেলাম নেক্সট অঙ্কে, হ্যাঁ করো। চার হচ্ছে। তাহলে অপশন ডি হলো উত্তর বলছে না, এটাই কারেক্ট উত্তর, অপশন ডি। ঠিক আগের মতোই এ এর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু -2 নিলেই আমার এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 0 স্যাটিসফাই হয়ে যাচ্ছে, তাই ভ্যালু ধরে করলাম। বাকি কার কি রকম অ্যান্সার এলো বলো? চারই হয়েছে স্যার। তাহলে অপশন ডি হলো এই প্রশ্নের উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাই। সেম অঙ্ক, দেখো কতবার এসছে একই অঙ্ক এনটিপিসি। 2 অ্যান্সার। 2 সেম ভাবে 2 হলো না, 1, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু -2 নিলে আমার আনসারও 2 আসবে। নেক্সট। নিতে পারি কারণ ডিনোমিনেটরে তো 0 হয়ে যাবে না যদি সিকে 0 নিই। হ্যাঁ হ্যাঁ, যেহেতু একই রকম অঙ্ক প্যাটার্ন ছিল তাই আমি আর বাকিগুলো করলাম না, আচ্ছা ভ্যালু চেঞ্জ করলাম না। এবার দেখবে হবে হবে, চেক করেছো দেখলে? হ্যাঁ হ্যাঁ করলাম, আমি 0 ধরেই করেছি। ওকে, ঠিক আছে।
নেক্সট চলে যায় তাহলে। অপশন সি। আচ্ছা, একজনের আনসার সি এলো, বাকিটা বলো। জিরো সি আছে। অপশন সি। আচ্ছা, অপশন সি এলো, কিভাবে তুলে গেল? সে সূত্র ফেলে দিলেই হবে, এটা সিম্পলিফাই প্রথমেরটা করে দিলেই হবে। তাহলে a ইকুয়ালস টু b মাইনাস a। তাহলে আমি এটাকে মাল্টিপ্লাই যদি করে নিই এদিকে বাম দিকে নিয়ে এসে, তাহলে a ইন্টু বি মাইনাস এ ইকুয়ালস টু হলো বি স্কোয়ার। তাহলে এদিকে হলো এ বি মাইনাস এ স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার। সবগুলোকে একদিকে যদি নিয়ে আসা হয় তাহলে বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার ইকুয়ালস টু 0। এবার আমরা বেসিক ফর্মুলার জায়গায় পৌঁছে গেছি, কারণ এখানে এটা যেটা জানতে চেয়েছে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ এর জাস্ট এইটুকু পার্টের সঙ্গে একটা মান মাল্টিপ্লাই যদি করে নিই, এ প্লাস বি মাল্টিপ্লাই করলেই বোথ সাইড এ প্লাস বি যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা আমার কনভার্ট হয়ে যাবে এ কিউ প্লাস বি কিউ এ। তাহলে ডান দিকে জিরোই থাকলো, আনসার হয়ে গেল 0। নেক্সট চলে যাই। এটা একটু হেজি হয়েছে, আমি একটু তবুও লিখে দিচ্ছি, একটু হেভি হয়ে আছে, আমি একটু এটা ওভার রাইট করে দিচ্ছি। এটা এ আছে, এটা এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু 3 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 6। তাহলে 1/a প্লাস 1/b প্লাস 1/c ইকুয়ালস টু 1। এ বি সি কোনোটাই 0 হবে না, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ বি সি করো। তিনের দুই। হ্যাঁ, 3/2 আচ্ছা, এলো, 3-এর বলো 2। কিভাবে করলে। এটা নর্মাল, এটা ভ্যালু ধরে করতে গেলে অনেকটা ঝামেলা হবে। হ্যাঁ, 1/a প্লাস 1/b প্লাস 1/c ওটা ভেঙে নিয়েছি, বিসি প্লাস এসি প্লাস এবি ইকুয়াল টু এবিসি আছে, আর ওখানটা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার করে পাশে 3টাকে হোল স্কোয়ার করে ফর্মুলায় ফেলে দিয়েছি। কারেক্ট। এখানে ভ্যালু ধরলে দুটো সমস্যা হবে, কেন বলতো? এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এইটাকে 6 বানানো খুব কঠিন হবে, তার জন্য একটা রুট ধরতে হবে বা বাকি দুটোকে 0 ধরতে হবে, এরকম অনেক ব্যাপার হয়ে যাবে। তাহলে আমি এখানে ফর্মুলা ভ্যালু না ধরে এইটাকে যেটা জানতে চেয়েছে ওটাকে যদি একটু ঠিকঠাক করে নিই, 1/b প্লাস 1/c, তাহলে নিচে এলসিএম হলো এ বি সি, তাহলে এ বি বি সি প্লাস সি এ, নিচে এ বি সি আছে, আর ওপরে এ প্লাস বি প্লাস সি প্লাস এই পার্টটা আছে। তাহলে এখানে আমার জানা আছে এ প্লাস বি প্লাস সি ইজ ইকাল টু 3, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আচ্ছা ডান দিকে 1 ছিল কিন্তু, হ্যাঁ এটাকে ডান দিকে 1 ছিল, তাহলে আমার এটা হলো এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়ালস টু এ বি সি পেয়ে গেলাম। আচ্ছা, এইটার হোল স্কোয়ার করবো, এইটার হোল স্কোয়ার করি, তাহলে এ স্কোয়ার, এক মিনিট কালার চেঞ্জ করতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার
প্লাস 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA ইজ ইকুয়াল টু ডান দিকে 9, এটার ভ্যালু 3 প্লাস 2 ইন্টু না এ স্কয়ার এটা 6 6 আছে আছে, ওটা ভ্যালু। 6 হ্যাঁ 6 আর AB প্লাস BC প্লাস CA এই ভ্যালুটা আমরা ডান দিকে বার করে রেখেছি, ABC ইকুয়ালস টু 9, সিম্পলিফাই করলে ABC ইকুয়ালস টু হবে 3/2। করো। এই অঙ্কটা তোমাদের গ্রুপে একদিন ডাউট ছিল না? স্যার জিরো অ্যান্সার। হ্যাঁ এটা ডাউট ছিল তো, এর আগের দিনই তো করে দেওয়া হলো। হ্যাঁ স্যার জিরো। কারণ এক্স বাই এ ইকুয়ালস টু প্রথমটা থেকে বি মাইনাস সি লিখতে পারি, তারপরেরটা ওয়াই বাই বি ইকুয়ালস টু সি মাইনাস এ লিখতে পারি, জেড বাই সি ইকুয়ালস টু এ মাইনাস বি লিখতে পারি। হ্যাঁ তাহলে এইগুলোর যোগফল 0 আসবে। দেখো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি প্লাস জেড বাই সি ইকুয়ালস টু ডান দিকের গুলো 0 করলে যোগ করলে 0 হয়। এবার একটা ফর্মুলা মনে রাখো, দেখো যে আমরা এটা এরকম পড়েছি যে যে কোনো তিনটের যোগফল যদি 0 হয়, সাপোজ এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু যদি 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব এর ভ্যালু হয় 3abc। তাহলে এটা ভ্যালু তো আনসার 0 হতো না, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তার মানে এখানে খেয়াল করো ডান দিকে এই তিনটের যোগফলের ভ্যালু 0 দেয়া আছে, এই তিনটের যোগফলের ভ্যালু 0। এই যে তিনটের যোগফলের ভ্যালু 0 হয় তাদের কিউবের ভ্যালু কত হয়? এক্স কিউব প্লাস এ কিউব, ওয়াই কিউব প্লাস বি কিউব প্লাস জেড কিউব প্লাস সি কিউব এর ভ্যালু হবে কি 3 ইন্টু যাদের ওটাই আমি আমার ছিল। হ্যাঁ ওয়াই বাই বি ইন্টু জেড বাই সি, এইটা হবে আনসার এই পোর্শনটা। নেক্সট স্যার বলছি এটা সিমেট্রি এতে আসছে না? সিমেট্রি ধরে করলে 0 আসছে আর কি। স্যার শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ তাহলে এটা এরকম ভাবে করবে। নেক্সট চলে যাচ্ছে, এবার এটা করো। স্যার বি অ্যান্সার হচ্ছে। কারেক্ট। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাও এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই দুটো ফর্ম করো। একটু ওলট পালট করে নাও, মাইনাস প্লাসটাকে সিম্পলিফাই করার জন্য একটু ওলট পালট করে নাও। আইডিয়া দিয়ে দিলাম, এবার পড়ো। না স্যার বি না, বি হবে। ডি 6 দুগুণি তো 12 হচ্ছে, আমি 6 6 36 করে দিয়েছি। ডি হবে। হ্যাঁ ঠিক আছে,
ডি Option ঠিক B. তাই। বাট একজন বি বলছো নাকি? ডি ফর দিল্লি। হ্যাঁ ডি হবে। ডি হবে। D. বাকিরা তাহলে হয়ে গেল, আমি তাহলে করছি না। বাস, এন্ড অফ দ্য সিজন। অ্যাকচুয়ালি কোয়েশ্চেন আমি বেশি সেট করতে পারিনি আজকে। আজকে এটুকুই থাকলো, বাকি আমি আবার পরবর্তী আগামীকাল ক্লাসে অনেকগুলো প্রশ্ন নেব। ঠিক আছে, আজকের মধ্যে এটুকু থাক তাহলে। থ্যাংক ইউ অল, গুড নাইট। এটা কি সবার হয়েছে তো? আমি নাহলে করবো। হ্যাঁ স্যার হয়েছে। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ অল, গুড নাইট।